দেখি টানা 2-3 দিনের বৃষ্টিতে আমার গাছপালার কি অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে বেগুন গাছ ঠিকঠাক আছে, কিন্তু ফুল অনেকগুলো আসছিল, ফুলগুলা পড়ে গেছে মনে হচ্ছে। আর এই শাকগুলা কি হয়েছিল, এই বৃষ্টির আগে 3 দিন ছুটি ছিল অফিস, তো আমি আসতে পারিনি অফিসে। এগুলার একদম শুকায় 12টা বেজে গেছিল। পরে আমি পানি দেওয়ার পরে এটুকু একটু সতেজ হয়েছে। আল্লাহ, আর এখানে দেখছি অনেক কালো কালো পোকায় ভরে গেছে বরবটি গাছ। এটা একটা ব্যবস্থা করতে হবে। আর এই যে আমার ডাটা মাশাআল্লাহ বড় হচ্ছে, একটা মাত্র ডাটা, যাক বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। আর এই গাছটায় অনেক পোকা ছিল, এখন একটু কম হয়েছে, তারপরও জায়গায় জায়গায় আছে দেখতেছি। আর এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ, অনেক ফুল আসছে, কিন্তু আজ পর্যন্ত কোনো মরিচের দেখা পেলাম না। আর এই করলা গাছ, এই যে এই গাছটা মরিচে অনেক ফুল আসছে, মরিচের ফুল আসছে অনেক, কিন্তু মরিচ ধরবে হয়তো। ও মা, মৌমাছিতে আমার কামড় দিতে আসছিল, বাবা ভয় পেয়ে গেছে। এটা সাদা মরিচ গাছ, এটা কালো মরিচ গাছ, এটা বোম্বাই মরিচ। আর এই যে ডাটাগুলা মাশাআল্লাহ ভালোই আছে। পাতাগুলা কুকড়ে যাচ্ছে মরিচের, আর গাছেও পোকা হয়েছে। এখন মনে হচ্ছে একটা কিছু কীটনাশক দেওয়া প্রয়োজন, তো আমি জৈব কীটনাশকই দিব। আর এই যে আমার অনেক যত্নের ঝিঙা গাছ, পাখিতে এই যে আল্লাহ, পাখিতে যে খেয়ে ফেলে, পাখিতে ভেঙে দেয়, কি করব আমি? এই গাছটারে নিয়ে খুব মুশকিলে আছি। কি হলো, এভাবে ভেঙে ভেঙে দিচ্ছে, এখান থেকে একটা ভাঙা দিচ্ছে, এখান থেকে একটা ভাঙা দিচ্ছে। ওরা ঠোক দিয়ে দিয়ে এভাবে ভেঙে দেয় কেন, আমি বুঝলাম না। আর এটা আছে মনে হচ্ছে ঠিকঠাক মতো, একটা কিছু রশি দিয়ে তুলে দিতে হবে। যাই হোক, আর হচ্ছে এই যে এখানে ছিল আমার ঝিঙা গাছের কি অবস্থা, এই যে ঝিঙা গাছের অবস্থা। এটা তো আলগা করতে পারি না, ভয়ে ভয়ে ঢাকা দিয়ে রাখি। আলগা করলে ওই পাখিতে ওইভাবে ঠুক দিয়ে ভেঙে দেয়। আর হচ্ছে এখানে লাউ গাছের চারা এই যে ঢাইকে রাখছি, তো এই জন্য এইভাবে লম্বা হয়ে গেছে, কিন্তু ঢাইকে না রাখলে কি করব বুঝতেছি না। ঢাইকে না রাখলে তো খেয়ে ফেলে, পাখিতে ভেঙে ফেলে। আচ্ছা, যাই হোক, দেখা যাক কি করি। আর তো ঠিক আছে, আজকে এটুকুই। সবাই ভালো থেকো, টাটা।